খবরদার মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীকে নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব দীর্ঘদিন ধরে হুঙ্কার ছেড়ে আসছে মুক্তিযোদ্ধাদের পক্ষে। কয়েকদিন আগে জাতীয় সংসদে যে হুঙ্কার দিয়েছে, সেই হুঙ্কারে বাঘের হুঙ্কার, সেই হুঙ্কারের আমি শুনেছি এবং হাজার হাজার মুক্তিযোদ্ধা শুনেছেন। আমাদের রক্ত শিহরণ তৈরি হয়ে গেছে এবং আমরা বলতে চাই যে আমরা যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি, যুদ্ধ করে এদেশ থেকে পাকিস্তান হানাদার বাহিনীকে উৎখাত করেছি। তেমনিভাবে বাংলাদেশ থেকে আমরা এই জঙ্গি বাহিনী পাকিস্তান হানাদার বাহিনীকে বিতাড়িত করব ইনশাল্লাহ। আমরা সব মুক্তিযোদ্ধা, স্বাধীনতাকামী মানুষ সব এক। সাবধান হয়ে যান, আবারও বলছি সাবধান হয়ে যান। সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র চলছে। সেনাবাহিনী আমাদের এই সশস্ত্র বাহিনী আমাদের দেশের গৌরব, আমাদের দেশের মানুষের নিরাপত্তা এবং বিদেশি হামলা এবং সব কিছুর সাথে সেনাবাহিনী জড়িত। আমরা যারা ব্যবসা করি, চাকরি করি, তারা টাকা আয় করার জন্য চাকরি করি, আর সেনাবাহিনীতে যারা যায় তারা জীবন দিতে যায়। সেনাবাহিনী টাকা ইনকাম করার জন্য যায় না। সেনাবাহিনীতে যারা যোগদান করে তারা বুকে তাজা রক্ত দেওয়ার জন্যই যায়। সেই জন্যে আমি বলবো, একজন মুক্তিযোদ্ধা হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে বলবো, সেনাবাহিনীকে নিয়ে কোনো তর্ক বিতর্কতে ষড়যন্ত্র লিপ্ত হেন না। যে ষড়যন্ত্র আপনারা করছেন, সেনাবাহিনী যাতে জাতিসংঘ থেকে ফেরত আসতে পারে, সেনাবাহিনী যখন বিদেশে আর কোনো জায়গায় তাদের স্থান না হয়, এই ষড়যন্ত্রে আপনারা লিপ্ত হয়েছেন। আমি পরিষ্কার এবং দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করতে চাই, বাংলাদেশের যে গুটি কয়েক মানুষ সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধা নিয়ে ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্রের বিষ বাষ্প আমরা সমূলে উৎখাত করে এই আটলান্টিক মহাসমুদ্রে আমরা পৌঁছে দেব। এই বজ্র কঠিন শপথ বাংলাদেশের প্রতিটি মুক্তিকামী মানুষ, প্রতিটি মুক্তিযোদ্ধা এবং তার পরিবার, নাতি নাতনিরা আজকে সোচ্চার হয়েছে। কখন যে বিস্ফোরণ ঘটবে সেটা আমি বলতে পারবো না, কেউ বলতে পারবো না, সেটা আল্লাহই জানে। এজন্য আবারও সচেতন করে দেই, সেনাবাহিনী এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে যে ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্র সফল হতে আমরা দিব না, দিব না, দিব না। পরিশেষে যেটা বলতে চাই, পেপার সাপ কথা ইউটিউব চ্যানেল আছে, এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে বলবেন, আমি এটাকে রেকটিফাই করব এবং আমি ক্ষমা চাবো জাতির কাছে। সবাইকে ধন্যবাদ।